এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, তবে শরৎচন্দ্রের লেখা পড়ে আমার মনে হয় শরতের মেঘও আছে, আবার চন্দ্রও আছে। আমার খুব ব্যক্তিগত পছন্দের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমার না শরৎচন্দ্র আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে অনেকটা না একটা অ্যাটমিক স্ট্রাকচারের সাথে আমি এটা কল্পনা করতে পারি। মানে শরৎচন্দ্র যদি ওই নিউক্লিয়াসটা হয়, যিনি সংসারের অন্তর্ভুক্ত যে সমস্যাগুলো তৎকালীন সমাজের মেয়েদের নানান ধরনের কমপ্লিকেশন, মানে ওই নিউক্লিয়াসের গল্পটা যদি শরৎবাবু লিখে থাকতে পারেন, তাহলে বিভূতিভূষণ হচ্ছে ওই ঘূর্ণায়মান ইলেকট্রনটা, সংসার আর বিশ্ব সংসার। তো এই বিশ্ব সংসারে বিলং করেন হচ্ছেন বিভূতিভূষণ। ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ ভালো থাকার একটা চাবিকাঠি হলো ভালো ভালো গল্প শোনা। আর তার জন্য তো রয়েছে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা শুনতে পাবেন বামুনের মেয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।